और अलग अलग तरह के गायक आपके मन को लुभाने वाले उसका फैसला तो आप खुद এই নোংরাগুলো আপনারা দয়া করে ঘাটে ফেলবেন না। ডাস্টবিন দেখে যাচ্ছি, ডাস্টবিনগুলোতে আপনারা টোটাল গঙ্গাটাকে আমরা বেলপাতলা ইন্ডিয়াতে প্রথম এই ধরনের একটা এক্সপিডিশন হয়েছিল। গঙ্গার যে পরিবর্তনের চেহারা আমরা সচক্ষে দেখেছি, আমরা ফিল করেছি যে ভয়াবহ অবস্থা গঙ্গা। ফারাক্কা আমি প্রথমে হুগলি রিভার ক্রস করেছি সুইমিং করে, দেন আমি বাংলাদেশের মেঘলা রিভার ক্রস করেছি, দেন আমি মহানন্দা ক্রস করেছি। তার উপর ডিপেন্ডেন্ট বলে আমরা যদি সামান্য একটু কাজ করি, ইভেন যে ফেসবুক করছে সে যদি একটা পোস্ট শেয়ার করে যদি কমেন্ট করে, সেটা অনেক বড় জিনিস। আজকে ধরুন হবে মাস আপনি বলেন আমি ডিস্ট্রিবিউট করছি আমাকে দিন, এই ধরনের ছোট্ট লেভেলের কাজ, এটাও আপনার এনভায়রনমেন্ট ডে আছে। তো এখানে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে যে একদম উত্তর ভারত থেকে শুরু করে এখান অবধি আমাদের এই যে গঙ্গা নদী ফারাক্কার পরে, যার পরে তার নাম হুগলি হয়ে গেছে, এটাই আমাদের প্রাণকেন্দ্র আছে। তো এই গঙ্গা নদী আনফর্চুনেটলি যে বিগত কয়েক বছর ধরে বেশ কিছু কারণে এই গঙ্গা নদীতে প্রচুর পলিউশন হয়ে গেছে। তো আজকে এই এনভায়রনমেন্ট ডে আছে। এনভায়রনমেন্ট ডেতে হাওড়া সিটি পুলিশ, আমাদের এখানে মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক আছেন, কাকলি আছেন। কাকলি ওনার একটা সংস্থার সাথে উনি জড়িত, সেটার নাম হচ্ছে ফিলান্থ্রপি। সেই ফিলান্থ্রপির সাথে কোলাবোরেশন করে আজ আমরা একটা ছোট্ট একটা 1% একটা এফার্ট দেওয়ার চেষ্টা করছি, যাতে করে লোকের মধ্যে কিছুটা অ্যাওয়ারনেস করা যায়। আর আজকে বেসিক্যালি যেটা আমরা চেষ্টা করছি সেটা হচ্ছে যে প্লাস্টিক সেগ্রিগেশন। প্লাস্টিক কিন্তু সবচেয়ে যে বেসিক প্লাস্টিক যেগুলো আছে সেগুলো কিন্তু রিসাইকেল করা সম্ভব। আমাদের বেলুড়েও প্রচুর কারখানা আছে যেখানে এই রিসাইক্লিংটা হয়। এছাড়াও এখানে এক ভদ্রলোক এসেছেন আসিফ বলে, ওনার নিজস্ব স্টার্টআপ আছে। এই স্টার্টআপ প্লাস্টিক থেকে রিসাইকেল করে উনি আমাদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস বানাচ্ছেন, বাড়ি বানানোর ইট অবধি বানাচ্ছেন। প্লাস্টিক উনি কীভাবে রাস্তায় ব্যবহার করা যায় সেটা দেখাচ্ছেন। ফলে আমরা এই অ্যাওয়ারনেসটাই করতে চাই যে প্লাস্টিক নিয়ে বিরাট ভয় পাওয়ার কিছু নেই। যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে প্লাস্টিকের সেগ্রিগেশন। আমরা যদি সব ধরনের যে ওয়েস্ট প্রোডাক্টস আছে, সব ধরনের ওয়েস্ট প্রোডাক্ট যদি আমরা সেগ্রিগেট না করে যদি একসাথে করে দিই, তখনই কিন্তু আমার পক্ষে রিসাইকেল করা সম্ভব নয়। প্লাস্টিক আর খাবার আর ফুল বেলপাতা যদি একসাথে চলে আসে, সেটাকে রিসাইকেল করে আমি ইট তৈরি করতে পারবো না। তো আমাদের বেসিক যেটা কাজ আছে সেটা হচ্ছে সেগ্রিগেশন অফ প্লাস্টিক। আর এই বাধাঘাটে যেহেতু প্রচুর পুজো পার্বণ এখানে হয়, ফলে থার্মোকল ইত্যাদির ব্যবহার কিন্তু বাধাঘাটে লেগেই থাকে। সেগুলোকে যদি আমরা ডিরেক্ট নদীতে ডাম্প না করে জাস্ট যদি আমরা একটু সেগ্রিগেট করতে পারি, পরে কিন্তু সেই প্লাস্টিকগুলো তুলে নিয়ে গিয়ে কিন্তু সেগুলোকে রিসাইকেল করা সম্ভব। এটাই এই অ্যাওয়ারনেসটা আমরা এত বছর ধরে যা দেখেছি। কারণ আমি গঙ্গার শুরু থেকে একদম শেষ পর্যন্ত সাইক্লিং করেছি। আমার ইন্ডিয়া বুক অফ রেকর্ডস আছে, ঠিক আছে। আমি গঙ্গার শুরু থেকে শেষ একবার পদ্মা মেঘনা বাংলাদেশ, তাই এর পুরো সিচুয়েশনটা আমি খুব ভালো করে জানি। এবং আজকে যেটা এসে দেখলাম তাতে আমি অবাক হইনি, কারণ এমন একটা দেশে আমি বাস করি যেটা মহান দেশ, এর সাধারণ মানুষ গঙ্গা নদীকে মা হিসেবে পুজো করে, আর তারপর নদীর বুকে থুতুটা ফেলে চলে যায়। এবং বাধাঘাটও তার এক্সেপশন কিছু না। যথারীতি প্লাস্টিক পড়ে রয়েছে, থার্মোকল পড়ে রয়েছে,
পাশ থেকে ওই ড্রেনের জল পরিষ্কার নদীতে মিশছে। আমি জানি না আদৌ এখানে কোনো এসটিপি থ্রু করে আসছে কিনা, সয়েজ ট্রিটমেন্ট প্লান্ট আছে কিনা। আছে কিন্তু কাজ করে না। এক্স্যাক্টলি, ওটা ডিফাঙ্ক। তা যদি জলটা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ এক্স্যাক্টলি, তা আমাদের পার 100 ml যে লেভেলের আমাদের স্ট্যান্ডার্ড করা আছে ইন্ডিয়ান গভর্নমেন্টের, এগুলো আদৌ এই জল সেটা মেনটেন করছে কিনা আমি জানি না। এবং নবমী গঙ্গা প্রজেক্টে তবে তুলনামূলক হ্যাঁ আমি ওপরের দিকের কথা বলবো, নবমী গঙ্গা প্রজেক্টের কিছু ফসল দেখেছি বেটার সামান্য হচ্ছে, মানে রিসেন্ট রিপোর্ট বেশ কিছু ঘাটের জল বেটার হয়েছে। তো এটা পজিটিভ নিউজ, যে হবে না বলে কথা নেই, হতেই পারে। কিন্তু এটা বুঝতে হবে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, এজেন্সি, এদের তো ভীষণ দরকার, নাহলে তো সম্ভবই না। কিন্তু সাথে মাস পার্টিসিপেশন দরকার। মানে মানুষ ইগনোর করে তো নদীই থাকবে।